আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আমাদের প্রাচীন বাংলা প্রাচীন বাংলা প্রাচীন বাংলা খ্রিস্ট খ্রিস্টপূর্ব চৈত্র হয়তো 21 থেকে 450 এমন খ্রিস্টপূর্ব 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 মানে হচ্ছে এই হচ্ছে খ্রিস্টাব্দ 1 2 3 4 করে খ্রিস্টাব্দ শুরু, এইগুলোতে -1 -2 এইগুলোতে খ্রিস্টপূর্ব। যদি খ্রিস্টপূর্ব এটাতে আগে হইতে তাহলে হয়তো 50, আবার খ্রিস্টপূর্ব যদি হয়তো 21 এরকম। যত আগে হবে তত বিয়োগ দেবে, এগুলোতে খ্রিস্টপূর্ব খ্রিস্টাব্দ। খ্রিস্টপূর্ব চৈত্র 10 সালে 21 সালের দিকে আলেকজান্ডার দ্য গ্রেটের সেনাপতিকে পরাজিত করে মৌর্য বংশের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য প্রথম রাজা হন। তার প্রধানমন্ত্রী চাণক্য। অর্থশাস্ত্র এই বইটি তিনি লেখেন, এটা আমি জানি। ইনি চন্দ্রগুপ্ত মৌর্যের শিক্ষক ছিলেন বা গুরু ছিলেন। এই মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন সমুদ্রগুপ্ত মৌর্য। তার আমলে এদের রাজধানী ছিল সবাই রাজধানী ছিল আমাদের যখন রাজধানী ঢাকা, এদের রাজধানী ছিল হচ্ছে পাটালিপুর, বিহারের পাটালিপুর বিহার। তোমার বিহারের নির্মাণ হয় নালন্দা বিশ্ববিদ্যালয় তার অধ্যক্ষ থাকেন তিলভদ্র। নালন্দা বিশ্ববিদ্যালয় বিহারের পাটালিপুরে নির্মাণ হয় এবং সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন মহাকবি কালিদাস। আর্যভট্ট শূন্যের আবিষ্কারক আপনারা সবাই জানেন। এবং বহরম মিহির, এদের সকলেই লেখা আছে, বিভিন্ন বই লিখে আছে এবং এরা খুবই পণ্ডিত ছিলেন। বোঝা যাচ্ছে সমুদ্রগুপ্ত এই আমাদের এই বিহারে অর্থাৎ প্রথমেই তিনি বিশ্ববিদ্যালয় নির্মাণ করেন। এরপরে আছে গুপ্ত বংশের পরে আছে গুপ্ত বংশের প্রথম চন্দ্রগুপ্ত এবং দ্বিতীয় ছিলেন সম্রাট অশোক। তার নাম জানেন। কলিঙ্গের যুদ্ধ ভয়াবহতা দেখে প্রায় লক্ষাধিক লোক মারা যায়। তখন তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং বৌদ্ধ ধর্মে কন্টিফারেন্সাল হিসেবে তিনি পরিচিত ছিলেন। তিনি ব্রাহ্মী লিপি সংরক্ষণ করেন, তার ব্রাহ্মী লিপি মর্তেনগড়ে পাওয়া যায়। তারপরে বাংলায় প্রথম স্বাধীন রাজা ছিলেন, তার রাজধানীও বিহারের পাটালিপুর ছিল এবং বাংলায় গৌড়ে সাম্রাজ্যে আছেন প্রথম স্বাধীন রাজা হিসেবে শশাঙ্ক। তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ, এটা চাঁপাইনবাবগঞ্জ এবং পশ্চিমবঙ্গে ভারতের
এমনি মালদা এই এলাকাটাকে দিল। প্রথম স্বাধীন রাজা শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় 400-800 সালের দিকে প্রায় 400 থেকে 800, 750 থেকে 850 এরকম এর মধ্যে মাছ তো নেয় চলে। মাছ তো নেয় হচ্ছে পুকুরের বড় বড় জমিদাররা ছিল, কিন্তু ওইভাবে রাজার গুরুত্ব ছিল না। বড় বড় জমিদাররা ধীরে ধীরে বড় হতে থাকে। এই মার্তন্ডের পরে প্রথম গোপাল পাল তিনি হচ্ছে বাংলা এই বাংলা এই আমাদের পাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন শ্রেষ্ঠ রাজা ধর্মপাল। তখন বাংলায় বিভিন্ন জায়গায় আবাসিক বিশ্ববিদ্যালয় তথা বিহার নির্মাণের কাজ শিক্ষা প্রচারের জন্য চালু হয়, এবং এই পাল বংশের সাহিত্যকর্ম হিসেবে চর্যাপদ তখনকার তোমায় সাহিত্য। তাহলে পাল বংশের প্রথম রাজা হচ্ছে গোপাল পাল, আর দ্বিতীয় রাজা হচ্ছে ধর্মপাল। পালের পরে আছে সেন বংশ, লক্ষণ সেন 1204 সালে নদিয়া মোহাম্মদ বিন কাসিম তুর্কি আফগান শাসক, তিনি তখন নদিয়া জয় করেন। তখন লক্ষণ সেন পালিয়ে বিক্রমপুরে তথা বর্তমান মুন্সিগঞ্জে আশ্রয় গ্রহণ করেন, এবং সেখানে লক্ষণ সেন পরে কেশব সেন এবং বল্লভ সেন দুজনেই এই মুন্সিগঞ্জে রাজ্য পরিচালনা করেন। তারপরে আসতে সেন বংশ ইতি টানে, মূলত সেন বংশ ইতি টানে 1204 সালে, এবং 1205 সাল থেকে বাংলায় আফগান শাসক মোহাম্মদ ঘুরির সেনাপতি বখতিয়ারউদ্দিন খলজি শাসন আমলে এবং বাংলায় সুলতানি আমল শুরু হয়। সুলতানি আমলে সোনারগাঁ ছিল বাংলার নারায়ণগঞ্জের সোনারগাঁ, বর্তমানে উপজেলা মাত্র। তিনি থাকেন শ্রেষ্ঠ এবং সর্বশেষ হন মুসাকা আলাউদ্দিন শামসুদ্দিন ইলিয়াস। তিনি 1352 সালে বাংলাদেশ নামকরণ করার মাধ্যমে বাংলা জনপদগুলো একত্রিত হয় এবং বাংলা নতুন ভাবে আত্মপ্রকাশ ঘটে। সেখান থেকে বাংলা আত্মপ্রকাশ। সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ। বাংলায় প্রথম নির্বাচন হয় ব্রিটিশ আমলে 1937 সালে। তখন অবিভক্ত বাংলা প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শেরে বাংলা একে ফজলুল হক দায়িত্ব পালন করেন। সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ।